রাঙামাটি গ্রামের এক কোণে পুকুর পাড়ে বসে থাকে ৭ বছরের রাফি। তার হাঁটার ক্ষমতা নেই, জন্ম থেকেই পা দুটো দুর্বল। বন্ধুরা স্কুলে যায়, খেলাধুলা করে, আর রাফি একা একা আকাশের সঙ্গে কথা বলে। আজ সকাল থেকে টুপটাপ বৃষ্টি পড়ছে। রাফি তার পুরনো ছাতাটা মাথায় দিয়ে বসে আছে পুকুরের ধারে। তুমি তো কাঁদছ আকাশ। আমি কাঁদতে পারি না, কান্না শুনবে কে? হঠাৎ করে পুকুরের পানি কাঁপতে শুরু করে। একটা চকচকে রূপালী মাছ পানির উপর ভেসে ওঠে আর বলে, তুমি কেন দুঃখী রাফি? তুই তুই কথা বললি? তুই মাছ, কিন্তু কথা? আমি বৃষ্টির মাছ। আমাদের কণ্ঠ খোলে বৃষ্টি নামলেই, কিন্তু আমরা কথা বলি শুধু তাদের সঙ্গে যাদের মন একদম সাদা। আমার মন সাদা, কিন্তু আমি তো কিছুই পারি না। তুই পারিস, তুই মন দিয়ে কথা শুনিস, স্বপ্ন দেখিস, এটাই তো বড় শক্তি। এরপর প্রতিদিন বৃষ্টি হলে রাফি এসে বসে পুকুর পাড়ে। মাছটা তার একমাত্র বন্ধু। ওরা গল্প করে দুঃখ, স্বপ্ন, বন্ধু, বিশ্বাস। একদিন মাছটা বলে, তুই কি জানিস রাফি, সব প্রাণী ভাষা বোঝে, শুধু শব্দ দিয়ে না, মন দিয়ে। আমি তোকে শিখাবো কিভাবে শুনতে হয় মনের কথা। তুই থাকবে না তাহলে আমার পাশে? থাকব, যতক্ষণ তুই বিশ্বাস করিস, কিন্তু আমি আসব কেবল বৃষ্টির দিনে। এরপর কয়েকদিন বৃষ্টি হয় না। রাফি প্রতিদিন আসে পুকুর পাড়ে, বসে থাকে ছাতা মাথায়, চুপচাপ। মাছ আসে না। তুই কি আর আসবি না? আমি তো প্রতিদিন এসেছি, তুই কথা দিয়েছিলি। রাফির মা তাকে দেখে চিন্তিত। রাফি, তুই আবার ওই পুকুরে বসে থাকিস কেন? ও আমার বন্ধু মা, সে কথা বলে, আমি ওর অপেক্ষা করি। এরপর একদিন রাতভর ঝড় শুরু হয়। বজ্রপাত, বাতাস, ভয়ঙ্কর শব্দ। সবাই দরজা জানলা বন্ধ করে বসে থাকে, কিন্তু রাফি তার হুইল চেয়ার ঠেলে পুকুর পাড়ে যায়। বৃষ্টির মাঝে দাঁড়িয়ে চিৎকার করে, তুই কোথায়? আমি তোকে মিস করি। আমি তোর কথা রেখেছি, তুই রাখবি না? বজ্রপাতের আলোয় আবার দেখা যায় সেই রূপালী মাছ। তুই যে বিশ্বাস করিস রাফি, এটাই তো জাদু। আমি তোর জন্য একটা উপহার আনছি। পরদিন সকালে রাফির পা ঝিমঝিম করে। সে মাকে ডাকে, মা, মা, আমার পায়ে কেমন যেন লাগছে। আমি না টান টান করে উঠতে পারছি। ডাক্তার আসে, দেখে অবাক। রাফির পা ধীরে ধীরে সাড়া দিচ্ছে। ও হাঁটতে পারবে, হয়তো ধীরে ধীরে, কিন্তু একদিন ঠিকই পারবে। আমি জানি এটা কিভাবে হলো। মাছটা বলেছিল, বিশ্বাস কর, তুই পারবি। আমি বিশ্বাস করেছিলাম। এরপর মাসখানেক পর আবার এক বর্ষার দিন। আকাশ ভিজছে, পুকুর টলমল করছে। রাফি ধীরে ধীরে হাঁটে, ছাড়া ছাতা, মাথায় বৃষ্টি। সে দাঁড়িয়ে পুকুর পাড়ে চিৎকার করে, আমি পারি, আমি পারি। কোনো মাছ আর ওঠে না, কারণ রাফি সেই পরিবন্ধু কাজ শেষ করেছে। সে চলে গেছে তার বিশ্বাস রাফির হৃদয়ে রেখে। আমরা সবাই কারো পুকুর পাড়ে অপেক্ষা করি একটা অলৌকিক মুহূর্তের জন্য। রাফির জীবন বদলেছে কারণ সে বিশ্বাস করেছিল, আর যারা সত্যি বিশ্বাস করে তারা একদিন বৃষ্টিতে কথা বলা মাছের সাথেও দেখা পায়। তোমার যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে স্টোরি টেলার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে নতুন এক গল্পে, নতুন এক অলৌকিকে।